নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। এই মুহূর্তের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান শুরু করছি। গত 5ই সেপ্টেম্বর স্যার নিজের ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছিলেন। আপনারা অনেকে নানান রকমের মন্তব্য করেছেন তাতে। মোট কথা ভিডিওটা আপনাদের সবার ভীষণ ভালো লেগেছিল এবং ভালো লাগার মতোই ছিল বিষয়টা। সেখানে বলা হয়েছিল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা তিনি বিদেশ সফরে যখন ওমানে গিয়েছিলেন সেই সময় ওমানের যিনি রাজা তিনি সমস্ত প্রোটোকল ভেঙে খোদ এয়ারপোর্টে গিয়ে একেবারে এয়ারবাসের মধ্যে গিয়ে ডক্টর শর্মাকে সেখান থেকে রিসিভ করে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, যে গাড়িটিতে এয়ারপোর্ট থেকে ডক্টর শর্মা শহরের ভেতর প্রবেশ করেছেন সেই গাড়িটির চালকও ছিলেন ওমানের রাজা নিজে। এবং তার কারণ ছিল এটাই যে তিনি যখন ছাত্রাবস্থায় ভারতে পড়াশোনা করেছেন সেই সময় পুনেতে তিনি যখন পড়াশোনা করতেন ডক্টর শর্মা তার প্রফেসর ছিলেন। তো শিক্ষকের প্রতি তার যে সম্মান তার সেটা দেখানোর জন্যই, তার প্রাপ্য সম্মানটা তাকে দেওয়ার জন্যই সমস্ত প্রোটোকল ভেঙে তিনি সেখানে পৌঁছেছিলেন। এটা যদি একটা ইনসিডেন্ট হয়, আর একটা ইনসিডেন্ট আমি আপনাকে বলতে পারি। একজন প্রখ্যাত সাংগীতিক ব্যক্তিত্ব, তিনি আমাদের কলকাতা শহরেরই, আমি নামটাও বলতে পারি, পণ্ডিত অজয় চক্রবর্তী। পণ্ডিত অজয় চক্রবর্তী তাকে যখন রাজ্যের তরফে শ্রেষ্ঠ সম্মান, শ্রেষ্ঠ নাগরিক সম্মান তার হাতে তুলে দেওয়া হয়, সেই পুরস্কারটি তাকে দেওয়ার জন্য মঞ্চে তারই মেয়েকে ডাকা হয়েছিল। এবং একটা খুব উল্লেখযোগ্য ঘটনা সেখানে ঘটেছিল। মেয়ে যখন বাবার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তার আগে তিনি চটিটা খুলে রেখেছিলেন পা থেকে। মঞ্চে ওঠার আগে কৌশিকী দেশিকান চটিটা খুলে রাখলেন, খালি পায়ে গিয়ে বাবার হাতে পুরস্কার তুলে দিলেন এবং তাকে প্রণাম করলেন। তিনি বলেছিলেন, আমি যাকে পুরস্কারটা তুলে দিলাম তিনি শুধু আমার বাবা না, তিনি আমার গুরু, তিনি আমার শিক্ষক এবং এই সম্মানটা তার প্রাপ্য। এটা যদি দুটো ইনসিডেন্ট হয় তাহলে দেখবেন আপনার চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন, হয়তো আপনার পাড়ার সবচেয়ে ধনশালী ব্যক্তি, কিন্তু আপনি তাকে মোটেও পছন্দ করেন না। তার অ্যাটিটিউড, তার স্বভাব, তার ব্যবহার আপনার পছন্দ না। হয়তো আপনি এমন একটি সংস্থার কর্মী যে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আপনার কোনো সম্মান নেই। তার মানে কি তার কাছে অর্থ নেই? আছে, কিন্তু সম্মানটা তিনি অর্জন করতে পারেননি। তাহলে সম্মান, মান্যতা এমন একটা জিনিস, ইউ হ্যাভ টু ওয়ার্থ ইট। আপনাকে সেটা অর্জন করতে হবে। যদি আপনার কাছে না থেকে থাকে, কেন নেই, কিভাবে অর্জন করতে পারবেন, তাই নিয়ে আগামী অনুষ্ঠানটা আপনাদের জন্য। ওভার টু স্যার। শ্রী মণি ভাস্কর আমাদের সঙ্গে রয়েছেন, স্যারের কাছ থেকে জানবো। নমস্কার স্যার। চিন্তা হচ্ছে এরপরে আমি কী বলবো, কারণ এরপরে তো বলাটা বেশ কঠিন হয়ে গেল। এত বড় একটা শুরু হলে তাহলে আমাকেও একটু অন্যভাবে বলতে হবে। সেটা হচ্ছে আমাদের ভারসাম্য রেখে তো বলতে হবে। আমাদের ভালো স্বাস্থ্যের জন্য আমরা কি খাই? মোটামুটি ডাক্তারবাবুরা বলেন যে পুষ্টিকর খাবার খান, যার মধ্যে প্রপার মিনারেল, প্রোটিন, ভিটামিন এগুলো আছে, সেরকম খাবার খান। নরম খাবার খান, গরম খাবার খান, নিয়ন্ত্রিত গরম, টাটকা খান, ফ্রেশ খান। নরম মানে সেটা ভেজ হতে পারে, নন ভেজ হতে পারে, সেটা ডাক্তারবাবু বলে দেবেন। এগুলো খেলে আমাদের স্বাস্থ্যের উন্নতি হবে, এটা স্বাভাবিক যদি আমরা পুরো নিয়ম মেনে চলি। কিন্তু আমাদের আমাশা হয় কেন, ডিসেন্ট্রি হয় কেন? বেসিক্যালি ডিসেন্ট্রি হয় দুটো কারণে। এক হচ্ছে ব্যাকটেরিয়া জনিত, দুই হচ্ছে প্যারাসাইটের জন্য। এই যে ডিসেন্ট্রি হওয়ার কারণগুলো হতে পারে, নাম্বার ওয়ান, আপনি কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করেছেন যেটা সংক্রমিত। দ্বিতীয় হতে পারে এরকম যে আপনি নিজে হাত ধুয়ে খাননি, ফ্রেশ ছিলেন না। তৃতীয়ত, খাবারটা খাবারের মোডে ছিল না, একটু বিছিয়ে গেছে। চতুর্থ, এটা হতে পারে
যে সংক্রমিত ব্যক্তিটাই রান্নাটি করেছে, তার থেকে সংক্রমণ এসছে, বা আপনি কোনো কারণে সংক্রমণযুক্ত ব্যক্তির কন্ট্যাক্টে কিছুক্ষণ ছিলেন, যে কোনোভাবেই হোক না কেন, বা ভুল খাবার খেয়েছেন, ভুল সময় খাবার খেয়েছেন, তার জন্য আপনার ডিসেন্ট্রি হচ্ছে, বারবার পটি যাচ্ছেন। আমাশার মধ্যে সিমটমগুলো কি? নাম্বার 1 হচ্ছে পাতলা মলত্যাগ করা, হতে পারে সেখানে কিছু রক্তজনিত ব্যথা অনুভব করা, হতে পারে সেখানে মলত্যাগের সময় ব্যথা যন্ত্রণার সাথে সাথে কোনো জেলি মতন অংশ ফিল করা, সঙ্গে জ্বর, বমন রোগ, এগুলো সবকটাই বা কোনো কিন্তু বারবার যাওয়া, বারবার। ডিসেন্ট্রি হওয়ার কারণ কি বললাম? ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট। এর জন্য ডাক্তারবাবু কী বলেন? যে ফুটন্ত জল খান, খাবার দাবার পিউরিফিকেশান রাখুন, ইত্যাদি ইত্যাদি। ঘরোয়া বা ডাক্তারবাবুর চিকিৎসা, ব্যাকটেরিয়াকে কাটানোর জন্য অ্যান্টিবায়োটিক্স ইউজ করে সেটা পিওর হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়। কিন্তু এটা আবার আগের জায়গায় চলে আসি, ওই অজয়বাবুর যে সঙ্গীত শিল্পীর কথা বললাম, বা শর্মাজির, যারা দুজনেই নমস্য ব্যক্তি, প্রাতঃস্মরণীয় ব্যক্তি, তার সাথে কানেক্ট রেখে বলছি। তো এই যে নরম খাবার, সুস্বাদু খাবার, ফুড ভ্যালু যুক্ত খাবার খেয়ে তো শরীর স্বাস্থ্য ভালোই হয়, এটাই স্বাভাবিক। আবার যদি খারাপ হয় তার জন্য ট্রিটমেন্ট আছে। কিন্তু বিষ খেয়েও ভালো হওয়া সম্ভব নাকি? আপনি রোজ বিষ খাচ্ছেন, এদিকে ভালো আছেন, একটু একটু করে বিষ খাচ্ছেন, না, হতে পারে না। বিষ খাবারের মধ্যে দিয়ে যেমন আসে, সবেতেই আসে, এবং যেমন বললাম বিষ ব্যাকটেরিয়ার মাধ্যমে এলো, তখন আমরা ট্রিটমেন্ট করলাম। কিন্তু বিষ খেয়েও ভালো আছে তখনই হবে যখন সে মহাদেব। বিষের মধ্যে থেকেও, শেষ নাগের বিষের মধ্যে থেকেও মধুরম যখন হচ্ছে নারায়ণ। তো আমাদের পৃথিবীতে এরকম শিব এবং নারায়ণের তুল্য বা কাছাকাছি মানুষ থাকেন, তারাই জীবনে সম্মান পান, ওই অজয়বাবুর মতন বা শর্মাজির মতন। ফলে আপনাকে বিষ খেয়েও সেটাকে হজম করতে হবে। হজম করবেন কীভাবে? বিরতি নিয়ে। শিবকে দেখুন বিরতিতে আছেন, নারায়ণকে দেখুন বিরতিতে, এবং অবিরাম শান্ত মেজাজের মধ্যে রয়েছেন, অবিরাম আনন্দের স্রোত। তখনই আপনি মান্যতাযুক্ত হবেন, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষের ওপর ঘৃণা, বিদ্বেষ, অশান্তি তার নিজের জন্য সৃষ্ট, গ্রহদোষে সৃষ্ট, তার পিতামাতার থেকে এসছে, বাস্তুর জন্য এসছে, সে নিজে ক্রিয়েট করেছে, বা অন্যজনের ইম্প্যাক্টে সে ইনফ্লুয়েন্স হয়ে করেছে। এটা প্রতি মুহূর্তে আসবে, মানে এতগুলো জায়গা থেকে প্যারাসাইটস বা ব্যাকটেরিয়া আসতে পারে। সেখানে অ্যান্টিবায়োটিক দরকার, আমরা আছি, অ্যান্টিবায়োটিক দেবো ধ্যানের মাধ্যমে। আমি বলেছিলাম পূর্ণ কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র, ঔষধি। কীর্তি মানে কি? পুণ্য অর্জন মানে তো আমি আগের দিন বলেছিলাম, অভিশাপযুক্ত হলে কোথায় কোথায় দান দক্ষিণা কী করতে ইত্যাদি। কীর্তি মানে কি? কীর্তি মানে সেটা আমি গতদিন বলেছিলাম যে আজ থেকে প্রায় 8-10 হাজার বছর আগে আমরা সবাই ছিলাম নয় শিকারী, নয় সংগ্রহকারী, নয় দ্য বোথ। এখনও তাই, শিকারী, অন্য কোনো শিকার করছি, হান্টিং করছি, জোর খাটিয়ে কিছু করছি, কোনো পশুকে কন্ট্রোল করছি, খেয়ে নিচ্ছি, কোনো না কোনো পশুকে দংশন করেই তো খাচ্ছি, সংগ্রহিত করছি, ইনফরমেশন সংগ্রহ করছি, ল্যাপটপে করছি, মোবাইলে করছি, খাতা বই পড়ছি, লিখছি, দিচ্ছি, এইটাই কাজটাই রয়েছে। সেই সংগ্রহকারী বা শিকারী অবস্থায় আমরা আছি, বা বোধাতু। এবার এর থেকে কারা কারা সম্মান পাবেন? প্রথমত এর জন্য, সম্মান পাওয়ার জন্য প্রথমত আমাদের মনের ভেতরে ঢুকতে হবে। আমি যে বসে আছি এখানে, গাছগুলো যে নারকেল গাছ আটকে আছে, বা আপনি বসে আছেন, বড় বড় বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, কি মনে করেন শুধুমাত্র তাদের জোরে? আমি বসে আছি শুধুমাত্র আমার কোমরের জোরে বা পেছন দিকের অংশের জোরে? নো, এই প্রকাণ্ড আকাশ সমস্ত পৃথিবীকে ধরে রেখেছে, ইউনিভার্সকে ধরে রেখেছে, সূর্যকে ধরে রেখেছে। প্রকাণ্ড আকাশ সবাইকে ধরে রেখেছে, নিয়ম মাফিক রেখে দিয়েছে।
শুধু কি আমি? নো, আরও কেউ। তো ঈশ্বর বলছেন তোমার মধ্যে আমি আকাশ সৃষ্টি করেছি। কীরকম? আমি আগেও বলেছি, আমাদের বডির মধ্যে টিস্যু আছে, গ্ল্যান্ডস আছে, বোনস আছে, সেলস আছে, এগুলো অন্নময় কোষ। এগুলো কী দেয়? এগুলো সুস্বাস্থ্য দেয়, ওই ভালো খাবার খেয়ে। তারপরে কী দেয়? মন। মনোময় কোষের মধ্যে আমাদের ব্যালেন্সড বা আনব্যালেন্সড ব্রেন পাওয়ার রয়েছে, তার ফ্রিকোয়েন্সি, তার বৈদ্যুতিক তরঙ্গ রয়েছে। তারপরে কি রয়েছে? প্রাণময় কোষ। প্রাণময় কোষের মধ্যে কি রয়েছে? নিয়ন্ত্রিত বা অনিয়ন্ত্রিত আবেগ এই প্রাণময় কোষের মধ্যে রয়েছে, এবং তার থেকে প্রাণের সঞ্চার, প্রাণ। এবং এই প্রাণের আরও গভীরতম যখন আবেশযুক্ত, কন্ট্রোলড, মানে নিয়ন্ত্রিত কিন্তু উচ্ছ্বাসপূর্ণ, দৈব সত্তাযুক্ত। দৈব সত্তাযুক্ত মানে কিছুটা গডলি কানেক্টেড, দেবতার তুল্য, দেবার ক্ষমতাযুক্ত। দেবতা কেন বলে? দেবেন হাত আশীর্বাদ দিতে পারে। হু ক্যান গিভ ইউ? দেবা। ওই অংশ রয়েছে আমাদের বিজ্ঞানময় কোষের মধ্যে রয়েছে, এবং তার পেছনে রয়েছে আকাশ তত্ত্ব। সেটা হচ্ছে সেখানে পরমানন্দ, ঈশ্বর, সত্য, সুন্দর বসে আছেন। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, তিনি বসে আছেন। এবার মান্যতা কারা পাবেন, রেসপেক্ট কারা পাবেন, কারা পাবেন না? দিদি বললেন অনেকে টাকা আছে কিন্তু সম্মান পাচ্ছে না, বা বাড়িতেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, কেউ কাউকে সম্মান দেয় না, বা শ্বশুর বাড়ির তরফে মেয়েটি তার শাশুড়ি মাকে সম্মান দেয় না, শ্বশুরকে সম্মান দেয় না, বা উল্টোটা কাউকেই দেয় না। হ্যাঁ, সম্মানটা আসছে না কেন? এর জন্য আমাদের রাশিচক্র এবং আমাদের মনের মধ্যে ঢুকতে হবে। রাশিচক্র পরে আসছি, মনের দিকে বলি। আমাদের মনের অংশে গীতাতেও বলছে 4টে মেন অংশ, মেনলি 16টা অংশ, তাকে আবার যদি ছোট্ট করে ক্রিম করা যায়, তার 4টে অংশ। মনের মধ্যে আবার 4টে অংশ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মনের মধ্যে আবার মন কী করে এলো? যেমন পিতা রামসুন্দর ব্যানার্জি, ছেলে সৌম্যসুন্দর ব্যানার্জি বাবু, দুজনেই ব্যানার্জি বাবু। তো মনের মধ্যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মনটা কি? মনস, মানে মেমোরি। আচ্ছা, মেমোরি। আমি যে মেমোরি আমি ফিল করে বুঝেছি, ঘাত প্রতিঘাত খেতে খেতে বুঝেছি, দেখে বুঝেছি, ঠেকে বুঝেছি, শিখে বুঝেছি, ঝঞ্ঝাট পেয়ে বুঝেছি, চ্যালেঞ্জেস নিয়ে বুঝেছি, বা আমার নাকটা হয়তো আমার দাদুর বাবার বাবা ছিলেন, সেটা আমার নাকে বসে আছে, মানে ক্যারি করছি, আমি ক্যারি করছি। আমার প্রত্যেক কটা সেল জানে, প্রত্যেক কটা সেল জানে। গরমে গেলে, গরম জায়গায় পৌঁছলে ঘাম হওয়াটা আপনাকে বলতে হয় না, অটোমেটিক্যালি সেলগুলো করতে আরম্ভ করে। তার কাছে মেমোরি আছে, সেই মনস। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। বুদ্ধি মানে ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট মানে ধারালো ছুরির মতন, আমি কেটে 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 দেখি। যেমন আপনি ফুলকে বুঝতে গেলে কেটে কেটে বাইসেক্ট করতে পারেন, ডাইসেক্ট করতে পারেন, আবার দেখে ফিলও করতে পারেন। যখন কেটে দিয়ে ফেলা হচ্ছে একদম, তখন সেখানে বুদ্ধি অ্যাপ্লাই হচ্ছে, ইন্টেলেক্ট। এই ইন্টেলেক্টকে আবার ফ্রিকোয়েন্সি দেয় হচ্ছে আবার ওই মনস, মেমোরি। কারণ মেমোরি থেকে কিন্তু ইন্টেলেক্ট আসে। আমি বলছিলাম মান্যতা, রেসপেক্ট আপনি পাচ্ছেন না কেন? তো এই পেছন থেকে মেমোরি কিন্তু এই বুদ্ধিকে ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ তরঙ্গ সাপ্লাই করছে, মানে প্রভাবিত করছে। হ্যাঁ, অবশ্যই। কারণ মেমোরি থেকেই তো আমরা ইন্টেলেক্ট তৈরি করি। সাপকে দেখে ছোটবেলায় একটা বাচ্চা ছেলে বুঝতেই পারবে না, আউনকে থেকে হাত দিয়ে দেবে, বিকজ ইট হ্যাজ নো মেমোরি, হি হ্যাজ অর সি হ্যাজ নো মেমোরি। কিছু কিছু মেমোরি তার থাকে, কারণ অনেক সময় দেখবেন উঁচু জায়গা থেকে নাম দিকে ভয় পাচ্ছে, করে কাঁপছে, পাস্ট মেমোরি, তার ডিএনএ থেকে এসছে ভয়। কিছু মেমোরি থাকে, কিছু মেমোরি সে ফিল করে বোঝে, এক্সপিরিয়েন্স করে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। চিত্তটা পরে বলছি। অহংকার, অহংকার মানে ইগো না, ইগোটাও নয়, ইগোর থেকেও বেশি কিছু, সেলফ আইডেন্টিটি। এটা বুঝবেন কীভাবে? এর জন্য আবার অন্যদিকে যেতে হবে, মনের দিকে। মন আমাদের যদি দেখেন, কখনো মন দেখবেন আপনার এনগেজড রয়েছে, কোনো একটা বিষয় নিয়ে এনগেজড, ইন্টেলেক্ট দিয়ে এনগেজ। কোনো সময় মন অ্যানালাইজ করছে, ওটা ও ভালো লোক কি না ও খারাপ লোক কি, আমায় কেন বললো এরম, না ঠিকই বলেছে, না ভুল বলেছে।
বুদ্ধি। বুদ্ধিকে কে ফ্রিকোয়েন্সি দিচ্ছে? মেমোরি। কখনো আমাদের মন ক্রিটিসাইজ করছে বা ক্রিটিসিজম হ্যান্ডেল করছে, প্রেশার ফিল করছে বা প্রেশার দিচ্ছে, এটা কে দিচ্ছে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। অহং জাগ্রত হয়ে যায়, ইগো জাগ্রত হয়ে যায়, বা সেলফ আইডেন্টিটি জাগ্রত হয়ে যায় যখন অহংবোধ জেগে ওঠে, আমি সত্তা জাগ্রত হয়ে যায়। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। কখনো কখনো আমরা অটো পাইলট মুডে থাকি। মানে আপনারা দেখেছেন এয়ারক্রাফটে অটো পাইলট মুডে যারা চালাচ্ছেন ইঞ্জিন, তাদেরকে রেস্ট দেওয়ার জন্য কিছুক্ষণ অটো পাইলট মুডে। তো এই অটো পাইলট মুডটা আসে হ্যাবিট থেকে। এবার লাস্ট আসছে চিত্ত। এই চিত্তকে কেউ কন্ট্রোল করতে পারে না। চিত্র স্থির, যেখানে সেই আকাশ তত্ত্ব আমি বলেছিলাম না, যে এই যে বসে আছি, শুধু কি আমার কোমরের জোরে বসে আছি, আমার পশ্চাৎ যেতে জোরে বসে আছি? নো, এই যে গাছটা আঁকড়ে আছে শুধুমাত্র তার জোরে, আকাশ তত্ত্বের জোরে। এই পেছনে আকাশ তত্ত্ব রয়েছে, সেটা স্থির, সেটা সুপার কনসিয়াস মাইন্ডের সঙ্গে কানেক্টেড। সেই চিত্ত ওই বাকিগুলোকে কন্ট্রোল করে, এ কিন্তু প্রভাবিত হয় না। চিত্ত কিন্তু প্রভাবিত হয় না। আপনি দেখবেন চিত্ত এর দ্বারা, যে স্থির মাইন্ড, এর দ্বারা ব্রিদিং কন্ট্রোল হয়। রাত্রিবেলা যখন ঘুমাচ্ছেন আপনি জোর করে করছেন না, নিজের বুদ্ধি দিয়ে চিত্ত দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে চিত্ত দিয়ে, বুদ্ধি দিয়ে চিত্ত দিয়ে ওই চিত্তের ব্রিদিংটা করার চেষ্টা করুন তো। মানে বুদ্ধি দিয়ে আপনি শ্বাস নেওয়ার চেষ্টা করুন তো, বুদ্ধি দিয়ে শ্বাস নিন, ম্যাডলি ক্রেজি ফিল করবেন। নট পসিবল, ওটা একজনই করবেন, ওপরওয়ালা। তো আপনি, আপনার মধ্যেই ওপরওয়ালা রয়েছেন, কিন্তু আপনি বা আমি যারা মান্যতা প্রপার পাচ্ছি না, তারা ওপরওয়ালার ম্যাক্সিমাম গুণগুলো থেকে সরে এসছি। কি গুণ? অবিরাম আনন্দের সাথে থাকা, বিরতি নেওয়া। শিব দেখুন বিরতিযুক্ত, বিষকেও হজম। যে হজম প্রপার করতে পারবে সে কিন্তু শিবময় হয়ে যাবে। শিবহম শিবহম, আমি শিব। ওং নমঃ শিবায় বা ওং মনঃ শিবায়, মনটাই শিব। বা মধুরম মধুরম, নারায়ণকে ভাবুন। যখনই এগুলো আসবে, নারায়ণের সঙ্গে লক্ষ্মী এসে গেল। কিন্তু লক্ষ্মী মানে কিন্তু অর্থ, প্রাচুর্য, বৈভব, মান্যতাও বটে। সুতরাং যখন আমাদের চিত্ত অন্যগুলোকে সঠিকভাবে ব্যালেন্স করতে পারবে, তখনই কিন্তু আমরা মান্যতা যুক্ত হব। চিত্ত যথা ভয় শূন্য, উচ্চ তথা শিব। একদম। এর জন্য কি দরকার? এর জন্য দরকার আমাদের অতিরিক্ত অনিয়ন্ত্রিত আবেগকে কন্ট্রোল করা। 2 নম্বর, উত্তেজনাকে কন্ট্রোল করা, অহেতুক উত্তেজনাকে কন্ট্রোল করা, ভয়কে কন্ট্রোল করা, প্রতি মুহূর্তে ভয়কে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অবসাদ বিষণ্ণতাকে সরিয়ে রাখা, প্রেশার ফিলিং একদমই না করা, উদ্বেগযুক্ত না হওয়া। কিভাবে না হবেন? আপনার মন আপনার স্টাফের মতন। আপনার স্টাফকে যদি আপনি প্রপারলি হ্যান্ডেল না করতে পারেন, প্রপারলি তাকে যদি চাপে, ব্যালেন্সে, মিষ্টি ব্যবহারে মিষ্টি করে না রাখতে পারেন, কি হবে? সে আপনার কাজ করবে না, আপনার জিনিস চুরি করবে, আপনার কাজটা ঘাঁটবে, নষ্ট করবে। তার মানে আপনার সে শত্রু হয়ে গেল। আপনার সন্তান যদি প্রপারলি আপনি ব্যালেন্স ওয়েতে রাখতে না পারেন, 99% ক্ষেত্রে সে আপনার শত্রু হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার স্বামী বা স্ত্রী শত্রু হয়ে যাবে যদি ব্যালেন্স করে রাখতে না পারেন। ঠিক স্টাফের মতন, আপনার সন্তানের মতন, আপনার স্ত্রী বা স্বামীকে যেভাবে ব্যালেন্স করে রাখতে হয়, না হলে তারা শত্রু হয়ে যাবে। আপনার মনকে সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই নিয়ন্ত্রণ করার জন্যই আমার বিভিন্ন কোর্সেসগুলো। সবচেয়ে বেশি মনকে নিয়ন্ত্রণ করার যে কোর্সটি, যার দ্বারা রেসপেক্ট, অর্থ আকর্ষণ, কারণ রেসপেক্ট পেলেই কিন্তু অর্থ আকর্ষণ আসবে। কারণ আপনার মান্যতা প্রথম ক্ষেত্রে কেউ দেবে না। আমি গতকালে বলেছিলাম ক্রিটিসাইজ করবে লোকে। আপনি আপনার যে কোনো কাজ করছেন তাতে যদি প্রতি ক্ষেত্রে সুখময়, আনন্দ ঘন অবস্থায় থাকেন, যা করছি আনন্দেই আছি, আনন্দেই রয়েছি, কারণ আমি তো আলটিমেটলি আনন্দই চাই। যে কাজ করছি আনন্দেই আছি, আমাকে কদর করলো কি না করলো আই ডোন্ট কেয়ার। তখনই আপনি আপনার যে মনের মধ্যে যে মন আছে, যে আপনাকে প্রতিনিয়ত বিভ্রান্তি এবং প্রতারিত করছে, নানা জায়গায় নিয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত করে দিচ্ছে, সেই মন স্বচ্ছ সরোবরের মতন হয়ে যাবে।
তার জন্য আমি কোর্সগুলো করাই, ওই যাতে বুদ্ধি অর্থাৎ ইন্টেলেক্ট, মেমোরি অর্থাৎ মনস, অহংবোধ বা সেলফ আইডেন্টিটি এর মধ্যে প্রভাব বিস্তার করা উইথ দ্য হেল্প অফ চিত্ত। চিত্তের মধ্যেই তো ভগবান বসে আছেন। আমি বললাম না আমি বসে আছি শুধুমাত্র আমার জন্য না, প্রকাণ্ড আকাশ আমাদের সাথে কানেক্টেড আছে। ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করলেন, দ্বিতীয় অধ্যায় উনি আমাদের খড়পুরুষ এবং অক্ষর পুরুষ আপনি গীতায় পাবেন, অন্য কোনো দিন বলবো, সময় কম হয়ে গেছে। সেখানে উনি শব্দ, স্পর্শ, ঘ্রাণ এগুলো তৈরি করলেন। কেন তৈরি করলেন? তার কারণ স্বাদ, শব্দ, স্পর্শ, ঘ্রাণ, দৃষ্টি এগুলো যদি না পায় মানুষ আনন্দ পাবে না। এই জন্য 5খানা এলিমেন্ট তৈরি করলেন, মানে 5খানা তত্ত্ব, যেটা আমরা বাস্তুতে বলি ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম। অগ্নিতত্ত্ব থেকে আমরা পেলাম দৃষ্টিশক্তি, আকাশ তত্ত্ব থেকে পেলাম আমরা শব্দ শক্তি, বায়ুতত্ত্ব থেকে পেলাম আমরা ঘ্রাণ শক্তি, জলতত্ত্ব থেকে পেলাম আমরা স্বাদ শক্তি এবং অন্তিমে পৃথ্বীতত্ত্ব থেকে পেলাম আমরা স্পর্শ শক্তি। এবং যখনই আমরা এই অগ্নি, আকাশ, বায়ু, জল, পৃথ্বী, দৃষ্টি, শব্দ, ঘ্রাণ, স্বাদ এবং স্পর্শকে পূর্ণরূপে ভোগ করতে পারবো, পূর্ণরূপে। কারণ আপনি আপনাকে জিজ্ঞেস করুন, লাস্ট 1 ঘন্টা আপনি কি পুরোপুরি আপনার সাথে, বডির সাথে, ব্রেনের সাথে, হৃদয়ের সাথে সেমভাবে ভাইব্রেট করেছেন? উত্তর না। কিন্তু যখন সেমভাবে ভাইব্রেট করবেন, পূর্ণরূপে চক্ষু দিয়ে দেখবেন, কর্ণ দিয়ে শুনবেন, নাসিকা দিয়ে প্রপার ঘ্রাণ নেবেন পূর্ণরূপে, যখন টাচ করবেন পূর্ণরূপে, পূর্ণরূপে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বককে পূর্ণরূপে আপনি নিয়ে নিচ্ছেন হাতের মধ্যে, ভোগ করছেন পূর্ণরূপে, তখন অটোমেটিক্যালি যেটা আমরা বলি লাক, বাই গ্রেস অফ গড, ব্লেসিংস, সাপোর্ট অফ ইউনিভার্স বা গডস পাওয়ার, ইউনিভার্সাল সাপ্লাই, মিরাকেল, এগুলো হতে আরম্ভ করবে। তখন আপনি কিন্তু আপনার মাস্টার হয়ে গেছেন, কারণ আপনি অবিরাম আনন্দময় স্রোতের মধ্যে রয়েছেন। আপনাকে কে কদর করলো কি করলো না আপনি যাচ্ছেনই না। যদি এরূপ করতে পারেন তখন আপনি পূর্ণরূপে বাঁচবেন। 20 ঘন্টার কাজ 5 ঘন্টায় করবেন, কারণ আপনি তো আপনার মধ্যেই আছেন। ওই যে বললাম, একটা অটো পাইলট মুডে থাকা, যার মধ্যে কোনো ক্রিটিসিজম নেই, কোনো প্রেশার নেই, কিচ্ছু নেই। এ কারণেই বারবার বলি আমাদের লেভেল 3 মেডিটেশন কোর্সটা করতে, যাতে অহংবোধ, মানে অহং মানে ইগো বলছি না, তার থেকেও বেশি কিছু, সেলফ আইডেন্টিটি, মেমোরির ওপর একটা সুন্দর স্পর্শ আসে উইথ দ্য হেল্প অফ চিত্ত। আপনারই মধ্যে সে আছে জাগ্রত অবস্থায়। যেমন একটি পুরুষ, একটি নারী বিবাহের পরেই তো বুঝতে পারে সে কি আসলে, বিয়ের পরে তো সে নিজেকে আবিষ্কার করে সে কি আসলে, তেমনি আপনার মধ্যেই সে রয়েছে। আপনি কি আসলে আপনি আবিষ্কার করবেন এবং আপনি আপনার সেলফ মাস্টার হয়ে যাবেন। এবং সেখানে আপনি আপনার সেই চিত্তের মতন, আকাশ তত্ত্বের মতন আনডিস্টার্বড, আনইনফ্লুয়েন্সড এবং অলওয়েজ কানেক্টেড উইথ কসমিক ইন্টেলিজেন্স থাকবেন, অলওয়েজ ইন অটো পাইলট মোডে। আপনিই মাস্টার হয়ে গেছেন। অনেকে কিন্তু মাস্টার হয়নি, আপনি আপনাকে নিয়ন্ত্রণ করছেন। অনেকে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনি আপনাকে পূর্ণরূপে ভোগ করছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমি পেনটা ধরছি, পুরোপুরি পেনটা ধরে আমি ফিল করছি, যা বলছি পুরোপুরি কানে শুনছি, পুরোপুরি শুনুন, কিন্তু আমরা শুনি না। তার জন্য লেভেল 3 অনুষ্ঠান এবং লেভেল 3 কার্যক্রম আমি করি, মেডিটেশনের কোর্স করাই। এবং এই প্রসঙ্গে বলি, যখন এই পূর্ণরূপে মাস্টার হয়ে গেছেন, তখন অন্য কেউ আপনারই শিকার ধরছে, ধরে আপনাকে দিচ্ছে, অন্য কেউ সংগ্রহ করে আপনাকে দিচ্ছে, আপনাকে স্বীকার করতে হচ্ছে না সেই 10,000 বছর আগেকার মতন। মানে আমি তখন বিরতিতে আছি। তো আপনি বিরতিতে আছেন, বিকজ আপনি তখন নিজের সাথে কানেক্টেড। বিরতি, অলওয়েজ বিরতি, অবিরাম স্রোত। যদি সেটা পেতে চান, অবশ্যই আমি বারবার বলবো লেভেল 3 মেডিটেশন কোর্স করতে অবশ্যই। অনেক ধন্যবাদ স্যার একটা অসাধারণ অনুষ্ঠানের জন্য। আজকের মতন এ পর্যন্তই। স্যারের কোর্স নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই প্রত্যেক শনিবার 6টা 35 মিনিটের অনুষ্ঠানে চোখ রাখুন। ধন্যবাদ স্যার। নমস্কার। নমস্কার।